চালের গুঁড়া ও ডাইং রং মিশিয়ে চট্টগ্রামের খাতুনগঞ্জে চলছে ভেজাল মশলা তৈরি। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে চলছে ভেজাল মশলা তৈরির মহা উৎসব। অসাধু মৌসুমী ব্যবসায়ীরা চাহিদাকে পুঁজি করে অখাদ্য ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে তৈরি করছেন এই সমস্ত ভেজাল মশলা। সরজমিনে গিয়ে দেখা যায় খাতুনগঞ্জের আসাদগঞ্জ মসজিদের পাশে অবস্থিত একটি নাম সর্বস্ব কারখানায় আরিফ নামক এক অসাধু ব্যবসায়ী তৈরি করছেন এই সব ভেজাল মশলা। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া তৈরি হচ্ছে। নিম্নমানের মরিচের গুঁড়ার সাথে নষ্ট আটা, ময়দা, ভুসি অথবা চালের গুঁড়ার মিহি গুঁড়া ও লাল রঙের ডাইং রং মেঝেতে ঢেলে বেলচা দিয়ে মিশ্রিত করা হচ্ছে। দেখে বোঝারই উপায় নেই যে কোনটা আসল আর কোনটা নকল। একই রকম ভাবে হলুদের গুঁড়া তৈরিতেও ভুসি ও হলুদ রঙের ডাই রং মেশানো হচ্ছে। ধনিয়ার গুঁড়ার ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। নগরের এই সকল বিষয়ের উপরে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার, বিএসটিআই, চসিকে খাবার পরিদর্শক ও ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনের নজরদারি ও দায়িত্ব পালন করার কথা থাকলেও তাদের নাগের ডগায় বসে দিনের পর দিন এই এলাকা জুড়ে এই চক্রটি তাদের কর্মকাণ্ড দেদারসে চালিয়ে যাচ্ছেন। তথ্য মতে দৈনিক এই সকল কারখানা থেকে 200 থেকে 500 কেজি প্রকার ভেদে মশলা দেশের বিভিন্ন স্থানে খোলা বাজারে চলে যায়, যা খোলা মশলা হিসেবে মুদির দোকানগুলোতে পাওয়া যায়। এই সকল মশলার মূল ভোক্তা হলো ছোটখাটো হোটেল সহ দেশের নিম্ন মধ্যবিত্তের সাধারণ জনগণ। অল্প টাকা সঞ্চয়ের আশায় যারা রান্নার বিশেষ উপাদান মশলা নামের সরাসরি বিষ নিয়ে যাচ্ছেন, এই মশলায় রান্নার ফলে সাধারণের অজান্তেই নিজেদের পাশাপাশি পরিবার পরিজন সহ সকলের স্বাস্থ্যগত ঝুঁকির সৃষ্টি করছেন। এতে নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালেও যেতে হচ্ছে অনেকের। এটা কি হলুদ? হলুদ হলুদ এগুলো কি? হ্যাঁ, এটা কি হলুদ? হলুদ হলুদ এগুলো কি? হ্যাঁ।